দর্শক, আমরা আবারও মিরপুরে রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা তার কাছে একটু জানতে যাচ্ছি। ফরহাদ ইবনে মালেক, একটু জানাবেন যে আপনি কিন্তু কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন যে কেমিক্যাল গোডাউনের যে আগুন লাগার ঘটনা সেটা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কোনো ধরনের হতাহতের ঘটনা কি এখন পর্যন্ত সেখানে ঘটেছে কিনা? ইরশাদ, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এইমাত্র জানতে পেরেছি যে 8 জন শুধু আহত নয়, এর মধ্যে আরো কয়েকজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে এই নিহতের সংখ্যা কিন্তু বাইরে নয়, এখনো পর্যন্ত ভেতরেই আছে বলে আমরা জানতে পেরেছি। একটা গুমোট অবস্থা আসলে, যে একটা অবস্থা এখানে, কারণ একটা গোডাউন, কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন লাগার পরে এটা কাপড়ের কারখানাতে গিয়ে এটা ছড়িয়ে পড়ে। কাপড়ের কারখানার আগুনটা নেভানো গেলেও কেমিক্যালের যে গোডাউনটা রয়েছে, এই গোডাউনে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল, যার কারণে এটাকে নিয়ন্ত্রণে আনাটা যেমন কষ্ট, তেমনি এক একটা সময় এক এক ধরনের বিক্রিয়া এটা করা শুরু করে। যার ফলে এখানে ভেতরে যারা ছিলেন, আমরা কয়েকজনের সাথে তাদের কয়েকজন পরিবারের কয়েকজন সদস্যের সাথে আমরা কথা বলেছি। যেমন একজন এসেছিলেন, তিনি তার মেয়ে এবং মেয়ের জামাই দুজনে এখানে কাজ করতেন। ঘন্টা দুয়েক আগেও তার সাথে কথা হয়েছে, তারা বেরোতে পারছেন না, একটা আতঙ্কের মধ্যে আছেন, কিন্তু এখন তার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। একজন মা এসেছেন তার ছেলের নিখোঁজের খবর নিয়ে এবং প্রচণ্ড রকমের কান্নাকাটি করছিলেন, এখানে এসে আহাজারি করছিলেন, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকজন মা এসেছেন তার মেয়ের খবর নিয়ে, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অনেকেই আসছেন এখানে। আমরা ধারণা করছি এই নিহতের সংখ্যাটা 5, 6, 7 এমনকি আরও বেশি বাড়তে পারে। আমরা 5 জন নিহতের খবর আমরা পেয়েছি একটা মাধ্যমে এখনো পর্যন্ত, এটা আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। একে একে কিন্তু নিহতের স্বজন যারা রয়েছেন তারা এখানে আসছেন। অনেকে জানেনই না তার পরিবারের সদস্য এখানে কাজ করতেন, যার কারণে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই একটা অবস্থা, এখানে নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা নিহত হয়েছেন তারা তাদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছেন না, অনেকে নিখোঁজ, তাদের আত্মীয় স্বজনকে খুঁজতে এসেছেন। পাশাপাশি এই যে কেমিক্যাল কারখানা, 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যাল কারখানার মালিককে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করতে পারছে না যে কী ধরনের কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যালের বিক্রিয়া কেমন হবে, কী ধরনের বিস্ফোরণ এখানে ঘটতে পারে, কোনো কিছুই জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যদি আরও ভেতরে কেউ থেকে থাকেন, আরও ভেতরে যদি আরও মানুষ এখানে থাকেন, তাহলে তাদেরও মারা যাবার সম্ভাবনা দেখছেন বা আমরা আশঙ্কা করছি। ফায়ার সার্ভিস সহ অনেকে আশঙ্কা করছেন। একটু পরেই ফায়ার সার্ভিস আবার আরেকটি তৎক্ষণাৎ ব্রিফ করবেন। ব্রিফ করার সময় আমরা আরও জানতে পারবো যে আসলে কি ঘটনা ঘটেছে, আসলে কতজন নিহত হয়েছেন, আরও বেশি সংখ্যা নিহত হয়েছে কিনা, আরও বেশি মানুষ সেখানে রয়েছেন কিনা, যে আত্মীয় স্বজনরা এসেছেন, যারা তাদের নিখোঁজ আত্মীয় স্বজনের, কেউ ছেলের জন্য এসেছেন, কেউ মেয়ের জন্য এসেছেন, কেউ মেয়ের জামাই সহ তাদের জন্য এসেছেন, সন্তান তার বাবার জন্য এসেছে, কোনো সন্তান তার মার জন্য এসেছে, কোনো ভাই তার বোনের জন্য এসেছে। আসলে তারা তাদের স্বজনকে, তারা তাদের আত্মীয় স্বজনকে, ছেলেকে, মেয়েকে, ভাইকে, তাদেরকে খুঁজে পাবেন কিনা, তারা আদৌ ফিরে আসবেন কিনা, কিছুই বলা যাচ্ছে না। এই একটা অবস্থা। এই যে কেমিক্যাল গোডাউন, 6-7 ধরনের কেমিক্যাল এখানে রয়েছে, এই কেমিক্যাল আসলেই এই গোডাউনের আসলে কোনো অনুমোদন ছিল কিনা, আবাসিক এলাকার মধ্যে এমন কেমিক্যাল গোডাউন করতে পারে কিনা, 6-7 ধরনের কেমিক্যাল রাখার কোনো অনুমতি এখানে আছে কিনা, অথবা কেমিক্যাল গোডাউনের সাথে আরও একটি কাপড়ের গোডাউন রয়েছে, এই দাহ্য পদার্থের সাথে একটি কাপড়ের গোডাউন রাখারও কোনো যৌক্তিকতা আছে কিনা, এখানে প্রশাসনের থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা, কোনো লাইসেন্স নেওয়া হয়েছে কিনা, কোনো কিছুই জানা যাচ্ছে না, কোনো কিছু। ফরহাদ ইবনে মালেক, আপনি যদি একটু আমাদেরকে এই তথ্যটি জানান যে সেখানে নিশ্চয়ই স্থানীয়দের সাথেও আপনার কথা হয়েছে, সেখানে কি এই কেমিক্যাল গোডাউন ছাড়াও আর কোনো কেমিক্যাল গোডাউন আছে কিনা, বা সেখানেও কি আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা, বা এই ধরনের আরেকটি বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিনা, এ ধরনের কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা এখন পর্যন্ত? ইশরাত, এখানে শুধু এই কেমিক্যাল গোডাউন ছাড়া আরও একটি কেমিক্যাল গোডাউন রয়েছে, পাশাপাশি কাপড়ের গোডাউন তো এখানে রয়েছেই। বিস্ফোরণ যে কোনো সময় ঘটার সম্ভাবনা রয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, আপনার মাধ্যমে জানিয়েছিলাম দর্শকদেরকে, শুরুতে যখন আগুন লাগে এখানে সাধারণ জনতা যারা রয়েছেন, যারা সাহায্য করতে এসেছিলেন, তারা অন্য ভবন থেকে তারা পানি ছিটিয়েছেন, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। আগুন নেভানোর চেষ্টা করার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে এখানে। কারণ কেমিক্যাল গোডাউনের মধ্যে আগুন নেভানোর জন্য চেষ্টা করার ফলে এই কেমিক্যালের মধ্যে পানি পড়ার ফলে এটা আরও বেশি বিক্রিয়া করেছে। এখন ফায়ার সার্ভিস রয়েছে একটা আতঙ্কের মধ্যে, সাধারণ যারা ভলান্টিয়ার রয়েছে তারাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে উদ্ধারের কাজ
শুরু করতে গেলে উদ্ধার কাজ যদি আরও বেশি ভেতরে যেতে চান তাহলে কিন্তু আবার বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। এই বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাইকে রাখা হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী সহ সবাই এখানে নিরাপত্তার জন্য উৎসুক জনতাকে আলাদা করার জন্য এসেছেন। এবং পাশে আরেকটা কেমিক্যাল গোডাউন রয়েছে, এই কেমিক্যাল গোডাউনে কিন্তু বিস্ফোরণ যদি হয় সেটা ছড়িয়ে যেতে পারে। এমন একটা অবস্থা, যে অবস্থাতে আসলে যেই নিরাপত্তার জন্য কাজ করা হবে, একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ইউনিট একের পর এক বাড়ছে, আর আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণে আনবে কিভাবে? যেই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলো কতদিনের পুরনো, এগুলোর মেয়াদ আদৌ আছে কিনা, এই কেমিক্যাল নেভাতে কি কি কাজ করা প্রয়োজন, যদি কেমিক্যালগুলো সম্পর্কে, এর ধরন সম্পর্কে, এর আসলে চরিত্র সম্পর্কে যদি না জানা যায় তাহলে কিন্তু এই কেমিক্যাল নেভানোর কাজ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম আমাদেরকে এই বিষয়টি বলছিলেন যে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, কিভাবে কোন কেমিক্যালকে নেভাতে হবে, কোন জায়গাতে কোন ধরনের কেমিক্যাল রয়েছে, কোন ফ্লোরে কি কেমিক্যাল রয়েছে, আমরা আসলে কিছুই জানি না। না জানার ফলে আমাদের আগুন নেভাতে কষ্ট হচ্ছে, আগুন নেভাতে দেরি হচ্ছে। এই যে যারা এখানে মালিক পক্ষ যারা রয়েছে তারা কিন্তু নিখোঁজ। তারা যদি কোনো ধরনের খোঁজ খবর এটা দিত ফায়ার সার্ভিসকে বা এখানে যারা কাজ করছেন তাদেরকে, যে এই ধরনের কেমিক্যাল এখানে রয়েছে, এটা নেভাতে এই ধরনের কাজ করা দরকার, এটার নিয়ন্ত্রণ আনতে এই ধরনের কাজ করা দরকার, কোনো ধরনের সাহায্য করার কোনো মনোভাব এখানে নেই। তারা রয়েছেন পলাতক। এখন এই ভেতরে কর্মী কারা রয়েছেন, কতজন ভেতরে কর্মী রয়েছেন কিছুই জানা যাচ্ছে না। এর কারণ ভেতরে যাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা কেউ ভেতরে যেতে পারছেন না। কিছু দূর গেলেই তারা ধোঁয়ায়, কিছু দূর গেলেই তারা এই কেমিক্যালের গন্ধে তাদের দম আটকে যাওয়ার অবস্থা হচ্ছে, তাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে। পরিস্থিতিটা আসলেই একটা গুমট পরিস্থিতি, একটা সঙ্গীন পরিস্থিতি। একদিকে নিহতদের স্বজনরা এখানে আহাজারি করছেন, অন্যদিকে ফায়ার সার্ভিস তাদের আগুন নিয়ন্ত্রণের যে কাজ করা দরকার সেই কাজ করতে পারছেন না। এই পরিস্থিতিতে আসলে কি হবে, এই পরিস্থিতিতে আসলে কতটুকু সময় লাগবে, কখনই আগুন নিভবে আর কখনই বা আগুন নেভানোর কাজ করা যাবে, আমরা আসলে কিছুই বলতে পারছি না। একটু আপনাদেরকে দেখাই যে একজন স্বজন তার সন্তানকে তিনি হারিয়ে ফেলেছেন, তার ছেলে এখানে রয়েছেন, তাকে কিন্তু খুঁজে পাচ্ছেন না। এই আহাজারি প্রত্যেকটা জায়গায় জায়গায়, এই 4 রাস্তার মোড়ে এক এক জায়গায় এক একজন এভাবে আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। তাদের যে অবস্থা, তাদের এই আহাজারি আসলে কে দেখবে? যে কেমিক্যাল গোডাউনের মালিক রয়েছে তিনি কি দেখবেন এই আহাজারি? যারা রয়েছেন তারা কি দেখবে এই আহাজারি? সাধারণ মানুষ, উৎসুক জনতা ভিড় করছে দেখার জন্য, অথচ তার সন্তান আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো কিছুই আসলে জানা যাচ্ছে না। আমরা একটু শোনার চেষ্টা করি, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলা কি গেছে, এগুলা কি পাখি মা ঠিক আছে এগুলা? হ্যাঁ, দুইটা গাড়ি ভরা, অ্যাম্বুলেন্স ভরা লাশ গেছে, ঠিক আছে? আমরা নিজে চোখে দেখছি, আমরা সবাই আইলাম হসপিটাল থেকে। আপনার আমার ভাই বউ, ছোট ভাই বউ হয়, ভাই বউ, ছোট ভাই বউ হয়। কখন সকাল 7টার দিকে গেছিল। আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে? 7টার সময় কথা বলছি, আমি খাবাই দিছি, নিজের হাতে খাবাই এটা আমি দিছি। ভেতরে যাওয়ার পর আর কোনো না, আগুন যখন কোনো কথা বলা হয় নাই। আর কথা মানে ওর লগে আমার সাথে আরো কেউ আছে, কোনো খবর পাইছে? ছিল 3 জন ছিল, আরো 3 জন, একটা ছেলে একটা দুইটা মেয়ে একসাথে। কারো কোনো খোঁজ এখন আপনারা পান না? কোনো খোঁজ পাইতাছে না। সাথে কেউ কোনো যোগাযোগ করছে খোঁজ দেওয়ার ব্যাপারে? না না, কোনো যোগাযোগ করে নাই। ইশাত, আমরা কথা বলছিলাম একজনের সাথে, আমরা আরেকজন মার সাথে কথা বলবো। আপনার কে উনি? আমার বোন চিরি। আপনার বোনের মেয়ে? হ্যাঁ। বয়স কত, নাম কি? 14। আর বয়স কইতারি না, তার নাম আসমা। কতদিন ধরে এখানে? এনা আইছে মনে হয় কয়েক মাস হয়েছে, আগে আরেকটা করতো। এখানে আগুন লাগার পর আপনার সাথে কোনো যোগাযোগ করছে? না, এখন কি অবস্থায় আছে? কেউ আপনাদের সাথে কোনো যোগাযোগ করছে যে ভেতরে আছে কি না? না না না, এখন পর্যন্ত কোনো। খালি আছে আপনার চিন্তা করেন এলাকাতে মানুষের সান্ত্বনা দেয় একটা। ঠিক আছে, এর সাথে আমরা আরো একজন স্বজনের সাথে কথা বললাম, তিনি তার বোনের মেয়ে এখানে চাকরি করেন। একজন এখানে বলছিলেন যে তার বয়স কম। আসলে এই যে নাবালক যারা রয়েছেন তাদেরকেও এখানে কাজে কি, এখানে কি তাদেরকে কাজে ঢোকানোর কোনো পারমিশন আছে কিনা, এসব বিষয়গুলো মনে হয় খতিয়ে দেখা দরকার। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যতজনের সাথে কথা বলেছি প্রায় 10 থেকে 12 জন কিন্তু রয়েছেন যাদের স্বজনকে তারা পাচ্ছেন না। সুতরাং বলা যাচ্ছে এখানে আরো বেশি কর্মী রয়েছেন যারা এখনো পর্যন্ত ভেতরে আটকা রয়েছেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই আহাজারির মূল্য আসলে দেশ দিবে কি, এই কোম্পানি দিবে কি, আসলে কে দিবে? যদি একটা জীবন চলে যায় এই জীবনের মূল্য কে দিবে? এই
প্রশ্নগুলো কিন্তু বারবার থেকে যাচ্ছে। ইশরাত, ফায়ার সার্ভিস হয়তো বা কিছুক্ষণ সময়ের মধ্যেই একটা ব্রিফ করবেন, তারা হয়তো বা জানানোর চেষ্টা করবে যে ভেতরে কারো অস্তিত্ব তারা পেয়েছে কিনা, কতজন মারা গেছে, কারো নাম পরিচয় পাওয়া গেছে কিনা, বা বড় রকমের আহত হয়েছে কিনা। কিন্তু তারা যে কাজ করবে, তাদের যে কাজ করার প্রয়োজন, সেই কাজের জন্য যেই ধরনের কেমিক্যাল, 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যালের চরিত্রগুলো জানা খুবই প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত এই কেমিক্যালের চরিত্র সম্পর্কে তারা কিছুই বলতে পারছে না। এর কারণ হচ্ছে যেই কোম্পানির মালিক রয়েছেন তারা এখনো পর্যন্ত নিখোঁজ, এবং এর লাইসেন্স আছে কিনা, অনুমোদন আছে কিনা, এটাও জানা যাচ্ছে না। এই কেমিক্যালগুলোর মেয়াদ আসলে কতদিন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এই কেমিক্যালের মেয়াদ কতদিন রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা বলতে পারছি না বা জানা যাচ্ছে না।